ব্রেকিং নিউজ। আগামী সপ্তাহে নয় আজই পে স্কেল খসড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা হবে বললেন অর্থ উপদেষ্টা। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষা, হতাশা এবং অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে আজ। সরকারি কর্মচারীদের মাঝে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ অর্থ উপদেষ্টা এক নীতি নির্ধারণী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে নতুন সরকারি বেতন স্কেলের বা নবম পে স্কেলের চূড়ান্ত খসড়া জমা দেওয়ার জন্য আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা হবে না, বরং আজই অর্থাৎ বৃহস্পতিবার 18 ডিসেম্বর এই খসড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে। এই আকস্মিক কিন্তু ইতিবাচক ঘোষণার পরপরই বাংলাদেশ সচিবালয়, বিভিন্ন সরকারি দপ্তর, অধিদপ্তর এবং সারা দেশের কর্মচারী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক উত্তেজনা ও আনন্দের ঢেউ উঠেছে। দেশের সরকারি খাতের ইতিহাসে এত দ্রুত এবং নাটকীয়ভাবে এমন ইতিবাচক সরকারি ঘোষণা আসার নজির খুবই কমই পাওয়া যায়। গত কয়েক সপ্তাহ এবং মাস ধরে পে কমিশন এবং অর্থ উপদেষ্টার অফিসের মধ্যে দফায় দফায় বহুবার বৈঠক হয়েছে। প্রতিবারই বৈঠকের পর খসড়া জমা দেওয়ার নতুন নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে এবং শেষ মুহূর্তে তা পিছিয়ে গেছে। এই দীর্ঘসূত্রিতার ফলে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে চরম অসন্তোষ, ক্ষোভ ও হতাশায় ভুগছিলেন। একদিকে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যস্ফীতি, অন্যদিকে দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত বেতন কাঠামো। এই দ্বিমুখী সংকটে পড়ে নিম্ন ও মধ্যম আয়ের অনেক কর্মচারীর জীবনযাত্রা অত্যন্ত কঠিন ও দুর্বিষহ হয়ে উঠেছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে কর্মচারী সংগঠনগুলো বারবার কঠোর আন্দোলনের হুমকি দিচ্ছিল এবং দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করার পরিকল্পনাও গ্রহণ করেছিল। ঠিক এই উত্তপ্ত এবং সংবেদনশীল প্রেক্ষাপটে অর্থ উপদেষ্টার আজকের এই তড়িৎ ঘোষণাকে অনেকেই অত্যন্ত ইতিবাচক এবং সরকারের নমনীয় আচরণের সংকেত হিসেবে দেখছেন। অর্থ উপদেষ্টা আজ সাংবাদিককালে ব্রিফিংকালে বলেন, সরকার চায় পে স্কেল নিয়ে আর কোনো ধোঁয়াশা বা অস্পষ্টতা না থাকুক, তাই কালক্ষেপণ না করে দ্রুত পে স্কেলের খসড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি উল্লেখ করেন, খসড়া জমা দেওয়া হল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ঠিক আগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক ধাপ। খসড়া জমা পড়ার পরপরই এর যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে তা সম্পন্ন করে গ্যাজেট প্রকাশের দিকে এগোবে সরকার। তিনি আরও আশ্বস্ত করেন যে এই উদ্যোগ দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণের দিকে একটি মাইলফলক অগ্রগতি। সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, আজ জমা দেওয়া এই খসড়ার মধ্যে সরকারি কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সর্বনিম্ন বেতন বা বেসিক স্যালারি বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করার প্রস্তাব। পাশাপাশি মধ্যম এবং উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন কাঠামোর পুনর্বিন্যাস, বিদ্যমান ভাতা কাঠামোর বাস্তবসম্মত সমন্বয় এবং কিছু ক্ষেত্রে স্বয়ংক্রিয় পদোন্নতি ও বিশেষ দায়িত্ব ভাতার বিষয়গুলো এই খসড়া প্রণয়নে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এছাড়া বর্তমান সময়ের জীবনযাত্রার উচ্চ ব্যয়, মুদ্রাস্ফীতির চাপ এবং কর্মচারীদের ওপর থাকা ক্রমবর্ধমান আর্থিক ঋণের বিষয়গুলো এই খসড়া প্রণয়নে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই খসড়া প্রস্তাবটি হুবহু বা সামান্য পরিবর্তনের মাধ্যমেও বাস্তবায়িত হয়, তাহলে দেশের সরকারি খাতের কর্মচারীরা তাদের দীর্ঘদিনের আর্থিক চাপ ও টানাটানি থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। সচিবালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আজ এই খসড়া জমা পড়া মানেই এটি শুধু একটি দাপ্তরিক আনুষ্ঠানিকতা নয়, বরং সরকারের পক্ষ থেকে কর্মচারীদের প্রতি একটি স্পষ্ট বার্তা যে দীর্ঘদিনের দেরি আর ঘটবে না এবং সরকার তাদের দাবির প্রতি আন্তরিক। কর্মকর্তারা আশা করছেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে খসড়াটি পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টার নির্দেশনায় দ্রুত যাচাই বাছাই কমিটি তাদের কাজ সম্পন্ন করবে এবং শীঘ্রই এটি সরকারি গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে কাজে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে। তবে সরকারি কর্মচারীরা আনন্দিত হলেও এখনও কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে।
সংগঠনগুলোর নেতারা মনে করছেন অতীতেও একাধিকবার খসড়া জমা দেওয়ার ঘোষণা বা আশ্বাস এসেছে, কিন্তু বাস্তবে তা সম্পন্ন হয়নি বা আলোর মুখ দেখেনি। তাই তারা চাইছেন এবারের খসড়া জমা এবং এর পরবর্তী বাস্তবায়ন প্রক্রিয়া দুটোই যেন স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সময়নিষ্ঠভাবে হয়। সংগঠনগুলোর একাংশের দাবি, প্রস্তাবিত বেতন কাঠামো যেন কোনোভাবে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে না যায় এবং তা যেন বাস্তবসম্মত হয়। তারা বলছেন পে স্কেলটি এমন হতে হবে যা সঠিকভাবে কর্মচারীদের প্রত্যাশার প্রতিফলন ঘটায় এবং বাজারের প্রকৃত অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ হয়। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে খুবই সংবেদনশীল। একদিকে কর্মচারীদের বিশাল অংশের চাপ ও প্রত্যাশা, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট ঘাটতির চ্যালেঞ্জ, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করেই সরকারকে পে স্কেল বাস্তবায়ন করতে হবে। বিশ্লেষকরা বলছেন আজ খসড়া জমা দেওয়ার ঘোষণাকে সরকার প্রচলিত ধোঁয়াশা ও অবিশ্বাস দূর করার একটি কৌশল হিসেবে দেখছে, যাতে কর্মচারীরা রাজপথের আন্দোলনের পথ আর না বেছে নেন। অর্থনীতিবিদরা আরও বিশ্লেষণ করে জানিয়েছেন নতুন পে স্কেল প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের সরকারি খাতের বিশাল জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। বিশেষত নিম্ন ও মধ্যম গ্রেডের বেতন বৃদ্ধি, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা কাঠামোর সমন্বয় উদ্যয়ন এবং বিশেষ দায়িত্ব ভাতার প্রবর্তন তাদের দৈনন্দিন জীবনযাত্রার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে অভ্যন্তরীণ বাজারে দাবিও বাড়বে, যা অর্থনীতির চাকা সচল রাখতে সাহায্য করবে। গত কয়েক মাসে সরকারি কর্মচারীদের মধ্যে পে স্কেল সংক্রান্ত উত্তেজনা এবং অসন্তোষ ক্রমশ বিপজ্জনক মাত্রায় বেড়েছিল। পে কমিশন বারবার সময় চেয়ে বিলম্ব ঘটাচ্ছিল, খসড়া জমা দিতে দেরি করছিল এবং স্পষ্ট সমাধানের রূপরেখা উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছিল। এ কারণে খোদ সরকারের উচ্চ পর্যায়েও কমিশনের কাজের গতি নিয়ে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছিল। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানাচ্ছে এবার আর কোনো দীর্ঘসূত্রিতা নয়, বরং স্পষ্ট এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলেই মনে করছেন প্রধান উপদেষ্টা। তার সরাসরি হস্তক্ষেপেই আজ খসড়া জমার এই তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়েছে। সব মিলিয়ে আজকের দিনটি অর্থাৎ 18ই ডিসেম্বর পে স্কেল ইস্যুতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মোড় হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। সরকারি কর্মচারীরা দীর্ঘ প্রতীক্ষার পর এখন জোরালোভাবে আশা করতে পারেন যে আগামী দিনগুলোতে তাদের বেতন কাঠামোতে বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আসছে। সচিবালয় এবং অর্থ উপদেষ্টার অফিসের এই তড়িৎ পদক্ষেপ এবং আজই খসড়া জমার ঘোষণা দেশের সরকারি খাতের জন্য নতুন উদ্দীপনা তৈরি করেছে। এখন সকলের চোখ প্রধান উপদেষ্টার কার্যালয় বা যমুনার দিকে, যেখানে আজই জমা পড়েছে পে স্কেলের বহু কাঙ্ক্ষিত খসড়াটি। এই খসড়াই সরকার ও কর্মচারীদের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ ও দূরত্বকে সমাধানের দিকে এগিয়ে নিতে পারে এবং প্রশাসনের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে পারে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।